করুক। দূরদারাজ থেকে আসা এই ঘনাকাটা দুর্যোগপূর্ণ আবহাওয়া, লাইট নেই, এরপরেও কোরআনের জমিনে শক্ত করে বসে থাকা আমার মাথার তাজ সম্মানিত মুরব্বিয়ানে কারাম, মস্তে মুজাহিদ খালেদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকা চনুষবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণী গুণান্বিতা পর্দানিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব, আবেগ, প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে। আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করছে মহান মাবুদের দরবারে, যে রব্বুল আলামিন স্বৈরাচার মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ নগরী আমাদেরকে উপহার দিয়েছেন। নির্ভেজালভাবে, চিন্তাহীনভাবে আজকে কোরআনের মাহফিলে আসার এবং বসার সুযোগ দান করেছেন। আপনারা খুশি না বেজার? এই মাহফিলটা যদি এখান থেকে 7 মাস আগে হতো তাহলে বুঝতেন ঠেলার নাম কাকে বলে। কথা বলেন না কেন? চেয়ারম্যান অনুমতি দেয় তো মেম্বার বন্ধ করে, মেম্বার অনুমতি দেয় তো এমপি বন্ধ করে, এমপি অনুমতি দেয় তো ডিসি বন্ধ করে, মন্ত্রী অনুমতি দেয় তো এলাকার লোকাল গোয়েন্দা পাম করে। ঠিক না? আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে। স্টেজ রেডি, প্যান্ডেল রেডি, বক্তা রেডি, শ্রোতা রেডি। পঙ্গপালের মতো মানুষ জনপদের প্রত্যন্ত অঞ্চল থেকে কোরআনের তাফসীর শোনার জন্য একত্রিত হচ্ছে। 2 গাড়ি পুলিশ পাঠিয়ে দিয়ে মাহফিলকে ভণ্ডুল করে দিয়েছে। হাজার হাজার শ্রোতার সামনে বক্তা আল্লাহর কোরআন খুলে বক্তৃতা করছে, ক্ষমতার দাপটে স্টেজ থেকে বক্তার গলা ধরে নামায় দিয়েছে। আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি করেছে। দুপুরের ভাতটুকু তকদির হয় নাই, পিছনের দরজা দিয়ে চোরের মতো, ডাকাতের মতো পালাতে বাধ্য হয়েছে। এতদিন জানতাম পিছনের দরজা দিয়ে পালায় চোর, পিছনের দরজা দিয়ে পালায় ডাকাত, পিছনের দরজা দিয়ে পালায় সন্ত্রাসী। কোন রাষ্ট্রনায়ক যে পিছনের দরজা দিয়ে পালায়, এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা। পালানোর সময় বলতেছে আমার একটা শাড়ি নেওয়ার দরকার ছিল। বলছে ম্যাডাম হাতে সময় নেই। বলতেছে তাহলে একটু বক্তব্য দিতাম। কয় সে ক্যামেরাম্যান পালাইছে বহুত আগে। কয় তাহলে আমার সে ব্যক্তিগত নিরাপত্তা প্রহরীরা কোথায়? ওরা কাপড় চোপড় খুলে ফেলিছে, পাবলিকের মধ্যে মিশে গেছে। তখন বলতেছে তাহলে একটু বাবার কবরটা শেষবারের মতো জিয়ারত করতে চাই। বলতেছে ওই চিন্তা করেন না, তাহলে ওখানেই শুয়ে পড়া লাগবে না। তো খুব মন খারাপ করে বলতেছে তাহলে এখন কি করব বলে দাও। অফিসাররা বলছে পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও, যাদের দালালি করেছো তাদের দেশে চলে যাও। কথা বলেন না কেন? 3টি বিষয় আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। কোনো কথা নয়, আমরা বাংলাদেশে সবকিছু দেখেছি, এবার আল কোরআনের শাসন দেখতে চাই। পরিষ্কার কথা, উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা, কলি ছাড়া, পাগড়িওয়ালা, পাগড়ি ছাড়া, বুঝি না। সমস্ত আলেমদেরকে হাতে হাত রাখতে হবে, এক মঞ্চে উঠতে হবে, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার পক্ষে ভূমিকা রাখতে হবে। যারা রাখবে না তারা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এ জাতির শ্রেষ্ঠ মুনাফিক হিসাবে নিজেদের পরিচয় পেশ করবে। 2 নাম্বার, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি। শুধু একটি বার 1500 বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা খলিফা ওমরের শাসন ব্যবস্থা এই দেশে দেখতে চাই। হযরত আবু বকরের শাসন ব্যবস্থা এই দেশে দেখতে চাই। আল্লাহর কোরআনের রাজ কায়েম দেখার জন্য যদি প্রয়োজন হয় আমরা হাত দিতে হয় হাত দিব, পা দিতে হয় পা দিব, চোখ যদি কোরবানি করে দিতে হয় চোখ দিব, সর্বোপরি যদি গদ্দানও দিতে হয় গদ্দান দিয়ে হাসি মুখে জান্নাতে যাব। তারপরও বাংলাদেশকে কোরআনের পার্লামেন্ট বানিয়ে ছাড়বো। কারা কারা যে আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। ভাইরা আমার, তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 18 নম্বর সূরা 15 নম্বর পারা সূরাতুল কাহফের 9 থেকে 13 নম্বর আয়াতে কারিমা। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে আকাশ এবং ঘড়ির দিকে লক্ষ্য রেখে চিন্তা করে না, বৃষ্টি হলে আপনারাও দৌড়াবেন, আমিও দৌড়াবো।
বৃষ্টি যতক্ষণ না হয় ততক্ষণ তো মাথা ঠান্ডা করে বসি, অসুবিধা আছেন? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে কোন আমিন। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা অন্তর্নিহিত বক্তব্যকে সামনে রেখে কথা শুরু করার নিয়ত করছি। আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলকে কবুল করেন। সূরার নাম সূরাতুল কাহাফ। কাহাফ শব্দের অর্থ হচ্ছে গারুন ফিল জাবাল, আয় গারুন ফিল ওয়াদি, পাহাড়ের গুহা। আজ থেকে ৬০০০ বছর পূর্বে বর্তমান জর্দানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক ৬০ কিলোমিটার দক্ষিণ পূর্বে বেঞ্জালুস নামক পাহাড়ের হাইজুম নামক গুহায় কিছু সংখ্যক ইমানদারদের উপরে এক ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদারক নিষ্ঠুর ঘটনার অবতারণা ঘটেছিল, যার বর্ণনা এই সূরাটির মধ্যে এসেছে। এজন্যে সূরাটিকে বলা হয় সূরাতুল কাহাফ, পাহাড়ের গুহার সূরা। সূরাটির মধ্যে আয়াত সংখ্যা ১১০, রুকু সংখ্যা ১২। গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিরের বিষয়ে একমত, সূরাটি নাজিল হয়েছিল মক্কায়। অর্থাৎ সূরাতুল কাহাফ হচ্ছে একটি মাক্কি সূরা। এটি হচ্ছে সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি। ২ নাম্বার হচ্ছে সাবাবে নুজুল, আসবাবে নুজুল, নাজিলের কারণ, অবতরণের প্রেক্ষাপট। কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্য মক্কার কাফেররা ২ জন বুদ্ধিজীবীকে মদিনার ইহুদিদের কাছে পাঠালো। একজনের নাম নজর ইবনে হারেস আর একজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুঈত। ২ জন যে মদিনার ইহুদিদেরকে বলছে আমাদেরকে বাঁচাও। কয় কি হয়েছে তোমাদের? কয় আমাদের ঘরের সন্তান মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, নিজেকে নবী দাবি করছে, আমাদের সন্তানগুলো খায় আমাদের ঘরে, আন্দোলন করে মুহাম্মদের পক্ষে। এইভাবে যদি চলতে থাকে আগামী দিনে নেতৃত্ব, কর্তৃত্ব, সমাজ, রাষ্ট্র সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদের হাতে চলে যাবে। অর্থাৎ আমাদেরকে বাঁচাও। মদিনার ইহুদিরা বলছে হাড়ির খবর আগে নাও, ডাল ডাল পরে করো। আগে দেখো সে আল্লাহর নবী কিনা। যদি সে আল্লাহর নবী হয়, শুধু আমরা মদিনার ইহুদি কেন, সমগ্র পৃথিবীর ইহুদি এক জায়গায় করে তাবিজ বানায় গলায় ঝোলালো কাজ হবে না। তবে আমরা 3টা ট্যাবলেট দিচ্ছি। আমার কথার দিকে মনোযোগ আছে আপনাদের? আমরা 3টা ট্যাবলেট দিচ্ছি। আমি কিন্তু একবারে ভূমিকা ছাড়াই শুরু করেছি। আমরা 3টা ট্যাবলেট দিচ্ছি। এই 3টি ট্যাবলেট প্রয়োগ করে দেখো সত্যি সে আল্লাহর নবী কি নবী না। কি সেইটা? তাকে জিজ্ঞাসা করো রুহু কি এবং তার তাৎপর্য কি। তাকে জিজ্ঞাসা করো সেই বিস্ময়কর যুবক কারা, যাদের ঘটনা অত্যন্ত অত্যন্ত বিস্ময়কর। তাকে জিজ্ঞাসা করো সেই মহান ব্যক্তিকে, যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমণ করেছেন। মক্কার কাফেররা ফিরে আসলো মদিনায়, আল্লাহ রসুলকে এসে বলছে তুমি না আল্লাহর নবী? নবীজি বললেন লা শাক্কা ফিহি, তার মধ্যে কোনো সন্দেহ নাই। তাই যদি হয় তাহলে তুমি বলো বনি ইসরাইল কবে কখন কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে স্থায়ীভাবে হিজরত করে মিশরে এসে বসবাস করা শুরু করলো। আল্লাহ রসুল বললেন তোমাদের প্রশ্নের জবাব আগামীকাল দেব। কিন্তু ঘটনাবশত তিনি ইনশা আল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। উলুমুল কোরআন, কোরআনের সায়েন্স দাঁড়িয়ে আছে 2টি কিতাবের উপরে। উলুমুল কোরআনের ওমদা কিতাব হচ্ছে 2টা। 1 নম্বর আল বুরহান ফি উলুমিল কোরআন লি ইমাম জারকাশি রহমাতুল্লাহ আলাইহি, আর একটা হচ্ছে আল ইতকান ফি উলুমিল কোরআন লি হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে বলেন আল্লাহ রসুল ইনশা আল্লাহ বলতে ভুলে যাওয়ার কারণে নবীজির উপরে একটানা 15 দিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। এই 15 দিন ওহী নাজিল হচ্ছে না যখন মক্কার কাফেররা বলাবলি করতে লাগলো, তখন 3 প্রশ্নের জবাব দিতে যদি 15 দিন লাগে, বাকি প্রশ্নের জবাব কবে দেবে? নবী হওয়া এত সহজ না। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। মক্কার কাফেররা আমার নবীকে প্রশ্ন করে অপমান করতে চায়। মক্কার কাফেরদের প্রশ্নের জবাব আমার নবীর পক্ষে আমি আল্লাহ আসমান থেকে নাজিল করতে চাই। আর একটু জোরে কন্যা। জিবরিল আমিন চলে আসলেন, সূরা কাহাফ নাজিল হয়ে গেল। দেশের নাম জর্দান, বাদশার নাম দাকিয়ানুস। বৈশিষ্ট্য তার 3টা। 1 নাম্বার জালেম, 2 নাম্বার নিষ্ঠুর, 3 নাম্বার মূর্তি পূজক। আমাদের দেশ থেকে পিছনের দরজা দিয়ে যিনি হেলিকপ্টারে করে সফর করেছেন উনিও দাকিয়ানুস, তবে লেডিস ভার্সন। কি ভার্সন? এ মাল একই কিন্তু মডেল ভিন্ন। মাল একই, কথা কর না, মডেল ভিন্ন। দাকিয়ানুস সারা দেশে রেড অ্যালার্ট জারি করে দিল। আমার দেশে থাকবে যারা মূর্তি পূজা করবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তির পায়ে সিজদা দেবে তারা, আমার দেশে থাকবে যারা মূর্তিকে রব বলে মানবে তারা, আর মানবে না যারা 2 ভাগে ভাগ হয়ে যাবে তারা। 1 ভাগ যাবে ক্রস ফায়ারে আর 1 ভাগ যাবে আয়না ঘরে। এই প্রচার করে দিল যখন সারা দেশের লোক মূর্তিকে রব বলে মানল তখন। কিন্তু মানল না যারা 7 জন যুবকের একটা গ্রুপ, তারা ওরা মাথা উঁচু করে দিয়ে বলছে যেই মূর্তির মুখে কুকুরে প্রস্রাব করে ওই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে না। দেখবেন রাস্তার পাশে যদি মূর্তি থাকে
আর কুত্তা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের ভুলেও যদি কুত্তা একটু সামনে যায়, আবার পিছনে ফিরে স্ট্যান্ড গান মেশিনের মতো পা একটা উঁচু করে মূর্তির মুখ বরাবর স্প্রে করে না? যেই মূর্তির মুখে কুকুরে প্রসাব করে, এই মূর্তি কোনোদিন আমাদের রব হতে পারে? 7 জন যুবক এক জায়গায় হয়ে বলছে, বন্ধু, জীবন গেলে জীবন দেব, ইমান দেব না। যেই মূর্তির মুখে কুত্তায় প্রসাব করে, ওই মূর্তিকে কোনোদিন রব বলে মানব না। কাফেররা রাসূলের কাছে প্রশ্ন করেছিল কয়টা? এর 2 নাম্বার যে প্রশ্নটা, সেই বিস্ময়কর যুবক কারা, আজকে হচ্ছে আমাদের সেই আলোচনার বিষয়। আমি কি এ পর্যন্ত বক্তৃতা আপনাদেরকে বোঝাতে পেরেছি? তাহলে কি আমি সামনে আগাবো? আল্লাহ রব্বুল আলামিন এবার ওই যুবকদের পরিচয় তুলে ধরছেন। রব্বুল আলামিন বলেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। হে নবী, এখন আমি নিজেই আপনাকে সেই সত্য ঘটনা আমি আল্লাহ আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি। কি সেই ঘটনা? আল্লাহ বলছেন, ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। কি করেছিল তারা? আমানু বিরাব্বিহিম, তারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আর আমি আল্লাহ তাদের হেদায়েতের রাস্তাকে বৃদ্ধি করে দিয়েছিলাম। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ? এবার আসেন, প্রথমে আমি একটু ফিতিয়াত শব্দটার ভিতরে ঢুকি। ফিতিয়াত শব্দটা ফাতা শব্দের বহুবচন। ফাতা শব্দের অর্থ হচ্ছে যুবক, আর ফিতিয়াত মানে যুবকগণ। তাফসীরের সাক্ষী মুফাসসির কিরামগণ বলেন, 3টা বিষয়ের উপযুক্ত কালকে যৌবন কাল বলে। কয়টা বিষয়ের? 1 নাম্বার চরিত্র গঠন। চরিত্র, যে চাচার যৌবনে আপনি সাইকেল নিয়ে ঘোরেন কেন? এই 15 মিনিট ধরে সাইকেল দেখতে, যে একবার ডাইন পাশে একবার বাম পাশে। বলেন, ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। 3টা বিষয়ের উপযুক্ত কালকে যৌবন কাল বলে। কয়টা বিষয়? আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। জোরে বলেন, কয়টা? 3টা। 1 নম্বর চরিত্র গঠন। যে চাচার যৌবনে চরিত্র ভালো ছিল না, বুড়ো হয়ে গেলে মুরব্বীর চোখের চাউনি ভালো হয় না। কথা কন না কেন? 2 নাম্বার সিদ্ধান্ত গ্রহণ। বাংলাদেশের যুবকরা সিদ্ধান্ত করলো লং মার্চ টু ঢাকা, আগামী পরশুদিন হবে না, আগামী কাল হবে। কথা কন না? সিদ্ধান্ত ঠিক মতো নিল, কামও সেরে দিল, ঠিক না? তাহলে 3টা বিষয়ের উপযুক্ত কালকে যৌবন কাল বলে। 1 নাম্বার চরিত্র গঠন, 2 নাম্বার সিদ্ধান্ত গ্রহণ, 3 নাম্বার কার্য সম্পাদন। যৌবনে যে চাচা ঠিক মতো নামাজ পড়ে না, বুড়া বয়সে চাচা ফজরের নামাজে জামাত পায় না, প্রত্যেক দিন ফজরে যায়, জামাত পায় না। চাচা ফজরের আগে উঠছে, অন্ধকার ছিল, চাচি আম্মা ছায়া, চাচার পাঞ্জাবি ছিল এক জায়গায়, নিজেরটা না নিয়ে চাচি আম্মা ছায়া গাড়া করে আসছে মসজিদে। মুয়াজ্জিন যখন একামত দিচ্ছে, চাচা কয়, টেনশন নেই, আজকে আমি ধরতে পারবা না। ওজনে করে চাচি আম্মা ছায়া মাথার ভিতরে ঢুকাইয়া হাত একবার ডাইন পাশে দেয়, একবার বাম পাশে দেয়, কিন্তু সে হাত খুঁজে পাচ্ছে না। প্রথম রাকাত শেষ হলো, দ্বিতীয় রাকাত শেষ হলো, সালাম ফিরিয়ে তসবিহ তাহলিল পড়ে এক যুবক বাইর হলো, যখন দেখে চাচার মাথার ভিতরে বস্তা ঢোকানো, আর চাচা কেন জানি কষাকষি করে। যুবক তখন ডাক দিয়ে বলে, চাচা বস্তা কেন? কয়, চাচা বাবা দেখো তো, আমি তোমার আগে এসছি মসজিদে, কিন্তু আজ কেন জানি পাঞ্জাবির হাত খুঁজে পাচ্ছি না। যুবক তাকে বলে, চাচা ই তো চাচি আম্মারটা, এই জন্য হাত খুঁজে পাওয়া যাচ্ছে না। ইসলামের পথে আসেন যৌবন বয়সে, বুড়া বয়সে যেই কিন্তু ইবাদতের হাত খুঁজে পাবেন না, ঠিক না? 7 জন যুবক বলল, জীবন গেলে জীবন দেব। কথা বলেন না ভাই, ও বৃষ্টি আসলে আমি ছেড়ে দেব, টেনশন করেন না। আপনারা কি আসলে বিরক্ত হয়ে যাচ্ছেন না? 7 জন যুবক চিৎকার করে বলল, জীবন গেলে জীবন দেব, ঈমান দেব না। কারণ জীবন গেলে জীবন পাবো, ঈমান পাবো না। সুবহানাল্লাহ বললেন না?
কথাটা কি যেন তেন কথা বলেছে? জীবন গেলে জীবন পাবো। আচ্ছা বলতে পারেন হুজুর জীবন গেলে আবার কেমন জীবন পাবো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। পরকালে যে আল্লাহ আপনাকে আমাকে পুনরুজ্জীবিত করবেন এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কারো? তাহলে এ কালে জীবন গেলে সেকালে জীবন পাবো, কিন্তু এ কালে যদি ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মারা যায় ওই কালে কি আর ঈমান আনার কোনো সুযোগ আছে ভাই? অতএব জীবনের মূল্য বেশি নয়, ঈমানের মূল্য বেশি। জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। ঈমান বাঁচানোর জন্য প্রয়োজনে হাসি মুখে ফাঁসির কাস্তে ঝুলা ফরজ। জীবন বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো। 7 জন যুবক বলল কল্লা দিব, ঈমান দেব না। যে মূর্তির ভয়ে মুখে কুকুরে প্রস্রাব করে ওই মূর্তিকে রব বলে মানবো না, এই ঘোষণা দিল যখন ডিবি হারুন বিষয়টা টের পেল। তখন কে টের পেল? আপনারা আবার তাফসিরের কিতাবে ডিবি হারুনের নাম খুঁজতে যাবেন না, তাহলে কিন্তু আবার পাবেন না। তদানীন্তন এনএসআই ইন্টেলিজেন্স গোয়েন্দা বিভাগে যারা ছিল এদের নাম আমি তাফসিরে খুঁজে পাইনি। এই জন্যই ডিবির নাম হারুনের নাম বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন। ডিবি হারুন তার ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজিরকে টেলিফোন করে বলতেছে স্যার লাইন তো খারাপ। কয় কি? কয় সারা দেশের লোক মেনে নিল, এই যুবকরা মানলো না, এদের কলিজার মধ্যে যে কি আছে আমি তো টের পেলাম না। বেনজিরকে ওসব হবে পরে, আগে ধরো কারাগারে ভরো। কয় স্যার কেমনে ধরবো? ওদের নামে তো কোনো মামলা নাই। কোনো মামলা যে কটা লাগে আমরা দিয়ে নেবো না, আগে ধরে ভরো। তাহলে পৃথিবীর সব সরকার আগে মামলা করে পরে গ্রেপ্তার করে, স্বৈরাচার যারা গ্রেপ্তার করার পরে ইচ্ছে মতো মামলা লাগায় তারা। হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কোথায়? মামলা হয় কোথায়? হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। কথা বলেন না কেন? 10 বছর আগে হাজী সাহেব কবরে, 10 বছর পরে মামলা হয়েছে উপরে। চাচি আম্মা বুড়ি মানুষ লাঠি নিয়ে খুঁড়ায় খুঁড়ায় থানায় যে বলছে বাবা ওসি বড় বিপদে পড়ে এসেছি, নিজের কানে শুনেছি তোমার চাচার নামে নাকি মামলা হয়েছে, বাবা জানতে চাই তোমার চাচা কি করেছে। ওসি সাহেব কয় চাচি আম্মা চাচা খুব দুষ্টু মানুষ, আমার থানার সামনে ককটেল হামলা করেছে। বাবা এই ঘটনা কবে ঘটেছে? কয় গতকাল রাত 8:30টার সময় ঘটেছে। কয় বুড়া তো 10 বছর আগেই কবরে গেছে। আচ্ছা বলো তো বাবা এ বুড়া কি বদের বদ, এ তো মরার পরও ভালো হইল না। 10 বছর আগে কবরে গিয়ে ককটেল মারা বন্ধ করলো না, এই বুড়ারে আমি কেটে কি করব? এই বুড়ারে আমি কি করব? বাবা এই বুড়ার সাথে আমি বুড়ির মহব্বতটা এত গভীর ছিল। আমি মেয়েদের বাড়িতে যেতাম যখন বুড়ায় টেলিফোন করতো তখন ওরে বুড়ি যত রাত হোক বাড়িতে আসো তাড়াতাড়ি, তোমার ছাড়া আমি কেমনে থাকতে পারি। সে মহব্বতের বুড়া আমার 10 বছর আগে গেল কবরে, মাত্র 2 বার উঠলো উপরে। একবার গত নির্বাচনে ভোট দেওয়ার সময়, আর একবার তোমার থানার সামনে ককটেল মারার সময়। যে বুড়া মরার পরও দিনে দুপুরবেলা কবর থেকে উঠে ভোট দিতে পারে ও বুড়া কিন্তু সুযোগ পেলে সামনে আবার উঠতে পারে। অতএব তুমি আমার মোবাইল নাম্বারটা নাও, আমার চেয়ারম্যানের নাম্বারটা নাও। বুড়া যদি এবার কোনো দিন কবর থেকে ওঠে তুমি শুধু ধরে একটু আমার কাছে জমা দিবা। কাফনের কাপড় ধরে একটিবার জিজ্ঞাসা করবো বুড়া রে এত মহব্বত ভুলে চলে গেলি কবরে? বুড়া হারামি, কবর থেকে উঠে তুমি ককটেল মারার সময় পাও, তুমি তো আমার জানালার সামনে দিয়েই যাও, একটা বার কি আমার সাথে উকি দেওয়ার সময় তোমার হয় না? বাইরে জানতে চাই এই জাতের মামলা সমাজে ছিল নাকি ছিল না? আমি মাঝে মাঝে বক্তৃতা বলি সিঙ্গাপুরে জুতা পালিশের জন্য মুচি নাই, ডিজিটাল মেশিন আছে, জুতা ঢুকাই দিবেন পালিশ হয়ে বাইর হবে। বাঙালি যে জুতা ঢুকাই দিয়েছে পালিশ হয়ে বাইর হয়ে গেছে, বাঙালি থেকে তো টাকা নেওয়ার লোক নাই, বাঙালি 1 টাকাও দেয় না, শুধু জুতা পালিশ করে পায়ে দিয়ে সাল্লাল্লাহ বলতে বলতে হেঁটে যায়। এই কোম্পানিগুলোর মালিক যারা মাস শেষে বক্সগুলো ওপেন করে দেখলো তারা জুতা পালিশ হলো 30,000 জোড়া, মাগার ভিতরে মাল নাই। এ কাম করলো কারা? তখন তারা ধরার জন্য নিয়োগ করলো সিসি ক্যামেরা।
এই সিসি ক্যামেরায় পড়লো ধরা, বীর বাঙালি যারা এই মহান কাম করেছে তারা। ওরা পড়ে গেল বড় বেকায়দায়, যে এত পরিমাণ বাঙালি এই দেশে আছে, এদেরকে ফেরত পাঠালে তো আমার দেশের কলকারখানাও চলবার নয়। আবার বাঙালি যতদিন এই দেশে আছে, এরা যে সিস্টেম শিখে গেছে, ও জুতো পালিশ করি 1 টাকাও দেবে না। তখন ওরা বড় টেনশনে পড়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে ডাক দিয়ে বলছে, বাবা বেতন তো নিবা, আমাদের একটা উপকার কি করবা? কয় কি সেটা? কয় এমন একটা সফটওয়্যার বানাও যাতে বাঙালিও থাকে, জুতা পালিশের ব্যবসাও চলে। ইঞ্জিনিয়ার ছিল যারা, নতুন একটা সফটওয়্যার তৈরি করলো তারা, আর সেটি হলো জুতা একটা ঢুকাবেন পালিশ হবে, আর একটা ঢুকাবেন পালিশ হবে, তবে বাহির হবে না ততক্ষণ, ভিতরে ডলার দেবেন না যতক্ষণ। বাঙালি কয় এই সামান্য বুদ্ধি দিয়ে কি আমাদের আটকানো যায়? বীর বাঙালি বলে একটা কথা আছে না ভাই? বাঙালি এক মেশিনে জুতা একটা দেয়, যখন পালিশ হয়ে বাহির হয়, ও বুদ্ধি করি আর দ্বিতীয় জুতো ওই মেশিনে দেয় না, ও একটু কষ্ট করে সামনে যায়, ওখানে আরেকটা মেশিন পায়, ওখানে আরেকটা জুতা দেয়। এই মেশিন থেকে একটা আর ওই মেশিন থেকে একটা, 2 মেশিন থেকে 2 জুতা পায়ে পুরি বীরের মতো হেঁটে যায়। একটা জাতি পৃথিবীতে এদের দ্বারা অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 1981 সালে জন্মগ্রহণ করার পরও 1971 সালের মামলার প্রধান সাক্ষী হয়। এরা 3 মাইল দূর থেকে ধর্ষণ দেখতে পায়, কিন্তু চশমা ছাড়া রাস্তা দেখতে পায় না, ঠিক না? এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। ভাইরা আমার, আসহাবে কাহফের 7 জন যুবককে অ্যারেস্ট করা হলো, গ্রেফতার করা হলো। সকালবেলা দাকিয়ানুসের আদালতে হাজির করা হলো। যখন দাকিয়ানুস রাগে অগ্নিশর্মা হয়ে গেল, তখন বড় চেয়ারে বসে আছে, রাগে শরীর খাড়া খাড়া হয়ে গেছে, চোখগুলো মোটা মোটা হয়ে গেছে, রাগে অগ্নিশর্মা হয়ে দাকিয়ানুস বলছে, যুবকেরা দাঁড়াও, সারা দেশের লোক মেনে নিল, তোমরা মানলে না কেন? আল্লাহ কয়, নবী ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। আল্লাহ কয়, নবী যুবকরা যখন ইমানের দাবিতে দাঁড়ায় গেছে, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি আল্লাহ ওদের অন্তরকে ইমানের উপরে আরো শক্ত করে দিলাম। ওরা বলছে, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, আমাদের রব তো তিনি, জীবন দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যু দান করেন যিনি, আমাদের রব তো তিনি, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন যিনি, জান্নাত আর জাহান্নাম দেবেন যিনি, আমাদের রব তো তিনি। রে দাকিয়ানুস কান খাড়া করে শোনো, লান্নাতু মিন দুনিহি ইলাহা, ওই রবকে ছাড়া অন্য কোনো ভেজাল সত্তাকে রব বানায়া বর্তমানেও ডাকি না, ভবিষ্যতেও ডাকবো না। দাকিয়ানুস কয়, তোদের কথায় তো রাজাকার রাজাকার ঘ্রাণ পাওয়া যায়। এই, you have to change all of your decision within 3 days. 3 দিনের ভিতরে তোদের সমস্ত সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। হাতে সময় 3 দিন। প্রথম দিন কেটে গেল, পরের দিন কেটে গেল, আগামীকাল সারেন্ডার করতে হবে। আজকে যুবকেরা মিটিং দিয়েছে, মিটিং দিয়ে বলছে, বন্ধু কথা কিন্তু একটাই, জীবন দেব, ইমান দেব না। আগামীকাল দাকিয়ানুসের দরবারে আমরা হাজির হব, সারেন্ডার করব। দাকিয়ানুস আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় দিবেন, আর আমরা মারা যাব। রক্তে মাখা জামা কাপড় দিয়ে আমাদেরকে কবরের মধ্যে দাফন করে দেওয়া হবে। কিয়ামতের দিন এই রক্তমাখা জামা কাপড় নিয়ে আমরা আল্লাহর দরবারে উঠব, শহীদ পরিচয় দেব, আর নবীদের আগে হেঁটে হেঁটে জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহু আকবার বললেন না প্রিয় ভাইরা? আল্লাহু আকবার বলতে মন চায় না? কি বলবো প্যানের ভাইরা আমার? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন
तमाम पृथिवीर मानुषगुलोके जखन एक जायगाय करबेन लोहार तामार बैरिकेड दिए दिबेन আল্লাহ রব্বুল আলামিন লোহার তামার ব্যারিকেড দিবেন যখন নিজেকে জব্বার আর কাহার পরিচয় দিবেন তখন আল্লাহ নিজেকে জব্বার আর কাহার পরিচয় দিবেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের মতো সিনিয়র পয়গম্বররা থরথর করে কাঁপতে থাকবে দাউদ আলাইহিস সালাম কাঁপতে থাকবে মূসা আলাইহিস সালাম কাঁপতে থাকবে ওই দিন এক শ্রেণীর মানুষ উঠবে তাদের গলার মধ্যে ফাঁসির দড়ি থাকবে খেয়াল করেন হাতের মধ্যে তাদের হাত কাটা থাকবে পা থাকবে না বুকের মধ্যে চাইনিজ কোরালের দাগ পেটের মধ্যে AK-47 এর গুলি এই মানুষগুলো আল্লাহর দরবারে উঠবে নবীরা ভয়তে কাঁপবে তারা ভয় পাবে না মাথা উঁচু করে তারা হেঁটে হেঁটে আল্লাহর জান্নাতের দিকে রওনা দেবে আল্লাহ ডাক দিয়ে বলবে দাঁড়াও দাঁড়াও তোমরা কারা গো একটাবার পরিচয়টা দিয়ে যাও তখন তারা বলবে রব্বুল আলামিন আমরা তারা দিন কায়েমের প্রয়োজনে ওহির বিধানের আহ্বানে রাজপথে জীবন কোরবানি করেছিলাম যারা আল্লাহ আমরা তারা আল্লাহ আমরা শহীদ আল্লাহ বলবেন বুঝলাম তোমরা শহীদ কিন্তু কোথায় যাও তখন তারা বলবে আল্লাহ জান্নাতের মধ্যে যাই আল্লাহ বলবেন বান্দা জান্নাতে তো যাবা জান্নাত তো তোমরাই পাবা কিন্তু আমার কাছে কি নতুন করে আর কিছু চাবা তখন তারা বলবে রব্বুল আলামিন নতুন করে আর কি দিতে চাও সত্যি যদি দিতে চাও জানটার একবার ফেরায় দাও দুনিয়ার জমিনে যেতে চাই রাজপথে আরো একবার আল্লাহু আকবার আওয়াজ দিতে চাই আর শহীদ হয়ে তোমার দরবারে মাথা উঁচু করে আবার ফিরে আসতে চাই আল্লাহু আকবার বললেন না প্রিয় ভাইরা আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা এত নির্মম নির্যাতন করে হত্যা করলো তোদের ফাঁসির কাস্টে ঝুলানোর পরও বাতিলের কলিজা ঠান্ডা হয় নাই 1.5 ঘন্টা যাবত তোদেরকে ফাঁসির রাষ্ট্রের মধ্যে ঝুলায় রাখছে রে বান্দা তারপর আবার কেন শহীদ হতে চাস বান্দা ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন শাহাদাতের মৃত্যু দেখতে কষ্ট লাগে কিন্তু বরণ করতে কষ্ট লাগে না একটা পিঁপড়া কামড়লে শরীরে যত না কম কষ্ট লাগে তার চেয়ে অধিক কম কষ্টে মালাকুল মউত আমাদের রূহগুলো কেড়ে নিল আল্লাহ কবরে রাখার পরে তোমার দুনিয়ার কবরের মাটি এতই সম্মান আমাদের করলো এই যে দেখো আমাদের কাফনের কাপড়গুলো এখনো টাটকা রব্বুল আলামিন কবরের মাটি আমাদের কাফনগুলো খেলো না শুধু তাই না আল্লাহ এই যে এখনো টাটকা আছে যে সম্মান তুমি শহীদদেরকে দিয়েছো শুধু যদি জান্নাতের পর আর কিছু দিতে চাও জানটা বারবার ফিরায় দাও দুনিয়ার জমিনে যেতে চাই আর শহীদ হয়ে তোমার দরবারে ফিরে আসতে চাই চিৎকার করে একবার বলা যাবে কি আল্লাহু আকবার এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না প্রিয় ভাইরা আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য বাংলার পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট বানানোর জন্য আমরা হিংসা বিদ্বেষ বুঝি না আমরা স্পষ্ট বুঝি এই দেশে যদি লেনিনের কথা বলার সুযোগ থাকে কার্ল মার্কসের কথা বলার সুযোগ থাকে আব্রাহাম লিঙ্কনের কথা বলার সুযোগ থাকে আল্লাহর কোরআনের রাজনীতি করার সুযোগ আমাদের আছে সুতরাং আমাদের সেই সুযোগকে হরণ করার চেষ্টা করবেন না চোখের সামনে জ্বলন্ত উদাহরণকে নিজেদের জীবনের শিক্ষা হিসেবে নেন আমাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে 18 বছরের ত্রাসটিকারী স্বৈরাচার দুপুরের খাবারটুকু খেয়ে যেতে পারে না অতএব আমরা আমাদের বাবার কথা বলি না আমরা আমাদের দাদার কথা বলি না আমরা কথা বলি কার আরো জোরে বলেন না কথা বলি কার বসেন আমি কি শেষ করে দেব মাইক কি বন্ধ হয়ে গেল আচ্ছা আজকের মাহফিলটা একটি রিমান্ডের মতো তাই না মানে বৃষ্টিও আসে না আবার আসার ভাবও বন্ধ করেন না ঠিক না আমরা আসি দুটা না এই মনে করলাম আসলো আবার মনে করছে আসবেন না ঠিক আছে দেখা যাক আমি কি শেষ করে দিব না সামনে যাও আচ্ছা একটা আওয়াজ দেন তো আল্লাহু আকবার আর রাস্তায় আপনারা যারা আছেন বাবা একটু আসেন এত সুন্দর জায়গা যুবকেরা করেছে রাস্তায় বসে থেকে লাভ কি এটা মনে হয় এলাকার শেষ মাহফিল এবছরের নাকি তা আসেন একটু বসেন আল্লাহ পাক কবুল করুক জোরে কোন আমিন আরো জোরে কোন ভাইরা এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না
এই শাহাদাতের মৃত্যু আমরা চাই না। আমাদের মুরব্বীরা এই দেশে হাসি মুখে ফাঁসিকে মেনে নিয়েছে, বাতিলের কাছে মাথা নিচু করেনি। হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছে, বছরের পর বছর কারাগারে থেকেছে। তারা আপোষ করলে দেশে তারা অনেক বড় কিছু করতে পারত, কিন্তু ইসলামের স্বার্থে আপনার আমার ভবিষ্যৎ, এদেশে ইসলামের স্বার্থে তারা নিজের জীবনকে কুরবানি করে প্রমাণ করে দিয়েছে হক কোনদিন বাতিলের সাথে পিছনের দরজা দিয়ে আপোষ করতে পারে না, পারে না, পারে না। অতএব আমরা শাহাদাতকে বেছে নিব, কিন্তু বাতিলের সাথে পিছনের দরজা দিয়ে হাত মিলাতে রাজি নই। কথা বলেন না কেন? যুবকরা চিন্তা করলো আমাদের সামনে সিদ্ধান্ত দুইটা। জোরে বলেন সিদ্ধান্ত কয়টা? 1 নাম্বার শাহাদাতের জীবন, 2 নাম্বার হচ্ছে আত্মগোপন। ইসলামের জন্য নিজের পরিচয় মাঝে মাঝে গোপন করা জায়েজ না হারাম? কথা বলেন না কেন? আল্লাহ তার নবীকে বলছে, নবী আপনি দাওয়াত দেন সিররান, গোপনে, ফাসিররান, অতি গোপনে। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসার মা টেনশন করো না, সিন্দুক বানাও, মুসাকে ঢুকাও, নীল দরিয়ায় ভাসাও। সিন্দুক বানায়া মুসাকে ঢুকায়া নীল দরিয়ায় ভাসানোর দায়িত্ব তোমার। যে ফেরাউন মুসাকে হত্যা করতে চায়, আত্মপরিচয় গোপন করে ওই ফেরাউনের দরবারে মুসার লালিত পালিত হওয়ার যাবতীয় ব্যবস্থা তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ যদি তার পয়গম্বরের পরিচয় গোপন করে ফেরাউনের রাজপ্রাসাদে ঢুকাতে পারে, তাহলে আমার যুবকেরা স্বৈরাচারের রাজধানীতে নিজের পরিচয় গোপন করে কেন বিশ্ববিদ্যালয়ে কোরআনের দাওয়াত দিতে পারবে না? মুসা আলাইহিস সালামের মা সিন্দুক বানালো, মুসা আলাইহিস সালামকে ঢুকালো, নীল দরিয়ায় ভাসালো। ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক মোহাম্মদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাই তার সাহিত্যের মধ্যে লিখতেছেন, কি হলো, বৃষ্টি পড়া শুরু হয়েছে? আরে দাঁড়ান, কার বসেন, আমি শেষ করে দিই। হ্যাঁ, বৃষ্টি পড়তেছে, কি এক বিপদ। আপনারা ভিজি মাঠে কখনো কাজ করেন নাই? তো কোরআনের মাহফিলের জন্য 2 ফুটের রহমতের বৃষ্টি গেলে সমস্যা কি? তা আমার উপরে সামিয়ানা খুলে দেন, অসুবিধা নাই তো। যে কোনো একটা ডিসিশন নেন। আপনারা যদি আমাকে আলোচনা করতে বলেন তাহলে সেভাবে, আর যদি না বলেন তো আমি দোয়া করে দিই। আমি সেই সকালবেলা প্রচন্ড রোদে, কি দরকার ছিল আমার দক্ষিণবঙ্গ থেকে আসার? আমি শুধু ভাইজানের অনুরোধ রক্ষার করার জন্যে একটা প্রোগ্রামের জন্য আসছি। এসে যদি আপনাদের মনোভাবে এই দেখি তাহলে আর হবে না, দোয়া করে দিই। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা। আপনারা কেউ কিছু বলবে না?